আমরা আজকে ছোট্ট একটি কাজ শিখব, তাই না? জি। এই ফোনটায় চার্জ হয় না। ফোনটা হলো সিম্ফনি মডেল নাম্বার D10। তা আমরা দেখব কেন চার্জ হয় না, ঠিক আছে? জি। স্টেপ বাই স্টেপ কাজ শিখব। তা আমাদের কাছে প্রথমে সেটা আমরা খুলি নাকি? জি। সিম বেস আলাদা করতে হবে। খুলে নিলাম। এখানে মেডিকেল টেপ লাগানো। তো কাজটা আমাদেরকে কি করতে হবে? সাবধানে করতে হবে, যাতে ক্ষতি না হয়। কিপ্যাড তুলে নিতে হবে। কিপ্যাডটা আমরা তুলে নিলাম। এখানে কিন্তু তাবিজ লাগানো, এখানে এটা মানে জিনার ডায়োড লাগানো। আমরা কি করব? প্রথমে ভোল্টেজ মাপবো। এটা কি করব? ভোল্টেজ মাপার জন্য যে কোনো উপায়ে মোবাইলের ভিতরে কি করতে হবে? বিদ্যুৎ প্রবেশ করাতে হবে। ভোল্টেজ মাপার জন্য কোন রেঞ্জ? ডিসি রেঞ্জ। মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস ধরলাম। কোনো ভোল্টেজ নাই, এখন ভোল্টেজ আছে। ভোল্টেজ কি আছে? এরপরও কি করে? চার্জ হয় না, আবার চলে যাচ্ছে। তার মানে এই পোর্টটা লুজ। পোর্টটা কি লুজ। পোর্টটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করবো? এখন পোর্টটা চেঞ্জ করব। জিনের ডায়োড ছাড়াও এটা কি সমাধান করা যায় তো, তাই না? জি। উঠাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, তাই না? যাতে বোর্ড থেকে প্রিন্ট উঠে না যায়। হ্যাঁ, আমরা এটা উঠে নিলাম। আমরা সেম একটি পোর্ট লাগাই দেবো এখানে। তাহলে আমরা নতুন একটা পোর্ট লাগিয়ে নিলাম, হ্যাঁ, তাই না? জি। এভাবে আমরা কাজটা কি শিখে নিল, মানে ধীরে স্থিরভাবে করব, ঠিক আছে? যাতে কোনো সমস্যা না হয়, সেটা কোনো সমস্যা না হয়, সেটা ক্ষতি না হয়। এখানে এটা আমরা যদি এখানে চার্জার কানেক্ট করি তাহলে কি হবে? চার্জ হবে, ঠিক আছে না? তো এভাবে আমরা কি কাজ সামনে বাড়বো। এই জন্য এটা ট্রেনিং সেন্টার। এখানে মৌখিক শেখানো হয়, মানে লিখিত আকারে শেখানো হয়, তাই না? বিস্তারিত আলোচনা করা হয়, এবার প্র্যাকটিক্যালও শেখানো হয়। হ্যাঁ, যাতে একটা ছাত্র এখান থেকে বের হওয়ার পরে সে নিজেই প্রতিষ্ঠান গড়তে পারে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।